চাঁদ রাত উপলক্ষে কাজিনদের সাথে কি করলাম সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। আমার কাজিনরা ঈদের সপ্তাহখানেক আগে আমাদের বাসায় বেড়াতে চলে আসছে। তাদেরকে নিয়ে ঈদটা কাটাবো। যেহেতু ঈদ তাই মেহেদি তো দিতেই হবে। আমি ডিজাইন দেখে মোটামুটি করে মেহেদি দিতে পারি। এদিকে আমার বোনও চলে আসছে। আমি সহ 4 জনের হাতে মেহেদি দিতে হবে আজকে। তো প্রথমে আমি আমার ছোট কাজিনকে দিয়ে দিচ্ছি মেহেদি। মোবাইলের ডিজাইন দেখে তার হাতে আমি মেহেদি দিয়ে দিয়েছি। তারপর আমার আরেক কাজিন চলে আসছে। যদিও সে আমার কাজিন, তবু আমরা বেস্ট ফ্রেন্ডের মতো থাকি। তো এক হাতে আমার পছন্দ অনুযায়ী ডিজাইন দিয়ে দিচ্ছিলাম। মেহেদি দিতে দিতে সবাই অনেক বোরিং ফিল করছিল, তাই আমি আমার ভাইকে দিয়ে ফুচকা নিয়েছি। ফুচকা দেখে তো সবাই মহা খুশি। সবাই গল্প গুজব করতে করতে একসাথে মজা করে ফুচকা খেলাম। ফুচকা দেখে কার কার খেতে ইচ্ছে করছে অবশ্যই কমেন্ট করে জানাবে। এদিকে আমার ছোট কাজিনরা আবার ফুচকা নিয়ে কারাকারি শুরু করে দিয়েছে। তারপরে আমি আমার কাজিনের হাতে মেহেদি দেওয়া শুরু করলাম। এখনো অনেক মেহেদি দেওয়া বাকি। মনে হচ্ছে মেহেদি দিতে দিতে ঈদ চলে আসবে। কি আর করার, যতক্ষণ সময় আছে মেহেদি দিতেই হবে। তারপর আস্তে আস্তে আমার বোনেরও পালা চলে আসলো। সে বলছে একদম গর্জিয়াস করে দিতে, তাই আমি তাকে গর্জিয়াস করে মেহেদি দিয়ে দিলাম। এদিকে আমার বেস্ট ফ্রেন্ড বলছে সে নাকি সিম্পলের ভিতর গর্জিয়াস একটা ডিজাইন দিবে। আমি তোর কথা শুনে পুরাই অবাক, এ আবার কেমন ডিজাইন। তো যাই হোক, ওর পছন্দ মতো মেহেদি দিয়ে দিচ্ছি। তো সবার শেষে আমি মেহেদি দিতে চলে আসলাম। আমি এবার 2 হাতে সেম ডিজাইন দিব, একদম সিম্পলের ভিতরে। অবশ্য বান্ধবীর মতো সিম্পলের ভিতরে গর্জিয়াস দিব না। সবাইকে মেহেদি দিতে দিতে আমার হাতটা একদম ব্যথা হয়ে গেছে। নিজেরটা এখন দিতেই পারছি না। কি আর করার, ঈদ বলে কথা, মেহেদি তো অবশ্যই দিতেই হবে। মেহেদি ছাড়া কেন জানি না ঈদই মনে হয় না। আর মেয়েদের ঈদ বলতে তো মেহেদি এবং সাজগোজ এগুলোতে মেয়েরা খুশি। তোমরা কে কে মেহেদি দিতে পারো অবশ্যই কমেন্ট করে জানাবে। আব্বু এদিকে গরু কিনতে গিয়েছে। আলহামদুলিল্লাহ ফাইনালি একটা গরু কিনে আসছে। গরুটা দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। লাল গরুটা আমার অনেক বেশি পছন্দের। এদিকে আমার ভাই চলে আসছে গরুর সাথে বন্ধুত্ব করার জন্য। আর ওইদিকে আমার ছোট কাজিন ধরা ট্রাই করছে, সে খুব ভয় পাচ্ছিল। ফাইনালি সে ধরতে পেরেছে। আমার ভাই অনেক ভয় পাচ্ছিল। এদিকে আমার বেস্ট ফ্রেন্ডও চলে আসছে গরুকে দেখার জন্য। তারপর আমিও গরুকে ধরতে চলে আসলাম। তখন অনেক বেশি ভয় লাগতেছিল। তো আমার মেহেদি দিতে একদম সকাল হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছ কি সুন্দর কালার আসছে। এদিকে সবার মেহেদি দেওয়া কালারফুল হাতগুলো একসাথে কি সুন্দর লাগছে, তাই না বলো? এখানে আমি এবং আমার বোন এবং আমার কাজিনদের সবাই মিলে একসাথে একটু ঢং করতেছিলাম। সবাই আমার মতন স্টাইল করতেছিল একসাথে, দেখতে খুবই সুন্দর লাগতেছিল। আসলে কাজিনরা একসাথে থাকলে একটু টুকটাক ঢং করাই চলে। মেহেদি দিতে দিতে অনেক রাত হয়ে গিয়েছিল। আবার অনেক সকাল সকাল উঠে পড়েছি। সকালবেলা উঠে সবাই যার যার মেহেদি দেখতেছিল। সাথে দুষ্টামি ফাইজলামি তো আছেই। এই দেখো, এদিকে আমার বোন গোসল করে চলে আসছে। দেখো তোমাদেরকে মেহেদি দেখাচ্ছে। এদিকে আমার ছোট ভাই বায়না করতেছে যে সে গরুকে খাওয়াবে। তারপর কি আর করার, ঈদের দিন সকালে গরুকে খাওয়ানো হচ্ছে। তারপর আব্বু ঈদের নামাজ পড়ে এসে গরুকে বেঁধে ফেলছে। গরুটার জন্য অনেক বেশি কষ্ট লাগতেছিল। তারপর হুজুরও চলে আসছিল। নিচে গরু কাটাকাটি চলছিল আর আমরা উপরে সবাই চলে আসছি। তো আজকে ছিল এই পর্যন্ত। সবাই সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।